আচ্ছা, আগের দিনকে আমরা একটা সূত্র প্রমাণ করেছি যে কোনো সেম সংখ্যার এই সূত্রটা প্রমাণ করেছি, আগের ভিডিওতে পেয়ে যাবে। সো ফর্মুলাটা ছিল সেম কোনো সংখ্যা, যেমন ধরি আমি একটা সেম সংখ্যা, দেখুন যেহেতু এখানে এ রয়েছে, তাই সেম কোনো সংখ্যা ধরো 2 ধরে নিচ্ছি, সেটার পাওয়ারে যতই থাকুক না কেন 5, 7, 9 এভরিথিং, মানে যে কোনো সংখ্যা একটা নিয়ে নিতে পারো তুমি, ইনটু সেইটাই, যেহেতু এখানে এ আছে এখানে এ আছে, তাই সেই সংখ্যাটার উপরেই যদি আবার এখানে জাতামাতা একটা সংখ্যা থাকুক, যেহেতু এম আর এন দুটো ভিন্ন, তাই এখানে 5, এখানে ধরো আরেকটা যে কোনো সংখ্যা নিয়ে নাও, সেমও নিতে পারো, বাট 6, 7, 8, 9 যে কোনো একটা নিয়ে নিই, যদি আমরা 7 নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়, যে ফর্মুলাটা হয় সেটা হলো 2 টু দ্য পাওয়ার, এইটা আর এটা যোগ হয়ে যায় 5 + 7, আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে। সো এইরকম হয়, কেন হয় সেটাও বুঝিয়ে দিয়েছি। আজকে প্রমাণ করতে যাচ্ছি যে যদি ভাগ থাকে, ঠিক আছে, আগের দিন তো গুণ ছিল, যদি ভাগ থাকে আর এমন দুটো সংখ্যা থাকে যার পাওয়ার আলাদা আলাদা কিন্তু সংখ্যাটা একটাই, তাহলে সেক্ষেত্রে তার এইটা কীভাবে আসছে, মানে এইটা যেহেতু গুণের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে প্লাস, আর ভাগের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে মাইনাস, সো এই ফর্মুলাটা কীভাবে আসছে সেটাই দেখব। তো চলো এ ভুলে যাই আমরা, এ আর এম এন ভুলে যাই, আমরা দুটো সংখ্যা নিয়ে নিচ্ছি, ফর্মুলাকে ফলো করছি। কী দেওয়া আছে ফর্মুলায় দেওয়া আছে যে এ একটা সংখ্যা যেখানে দুটো দুই দিকে সেম থাকবে। আচ্ছা নিয়ে নিই চলো, মানে ধরো আমরা 2 দিয়েই দেখি চলো ফার্স্টে। আচ্ছা 2 নিলাম, উপরে একটা কিছু নাও, যে কোনো একটা বলো কিছু, ধরো আমি নিচ্ছি 6, ভাগ দাও, তারপরে কি আছে, সেম সংখ্যা এ, এ 2 নিয়েছি আগে, তাহলে এখানে 2 নিই, এখানে 3 নিলে এখানেও 3 নিতে হবে, তাহলে 2 নিই আমি প্রথমে, যেহেতু এখানে 2 নিয়েছি। আচ্ছা তাহলে উপরে এন, তাহলে 6 নিয়েছি, এখানে অন্য কিছু নাও, কারণ এম আর এন আলাদা, তাই ধরো আমি 3 নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, 2 টু দ্য পাওয়ার 6, এটাকে এভাবে পড়া হয় যে 2 টু দ্য পাওয়ার 6, মানে 2 6টা আছে, 6 বার গুণ করে, আচ্ছা বাই নাও, 2 টু দ্য পাওয়ার কী আছে 3। আচ্ছা তাহলে এই জিনিসটাকে যদি আমি ফর্মুলার আকারে না ভেবে যদি সংখ্যার আকারে ভাবি, তাহলে চলো উপরে কি হয়, 6টা 2 আছে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 6টা হলো, নিচে 3টে আছে, 2 ইন্টু 2 ইন্টু কত 2, তাই না, উপরে 6টা নিলাম, নিচে 3টে নিলাম। আচ্ছা তাহলে উপর নিচ যদি কাটি, 2 2 2 2 2 2, তাহলে উপরে কত থাকছে দেখো, এখান থেকে 2 কিউব। তাহলে এই জিনিসটা আমি যদি এখান থেকে একবারে না বের করে, এত না ভেঙে যদি আমি এখান থেকে ডিরেক্ট লিখতে চাই, তাহলে আমরা দেখো সিম্পলি খুব জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই 6 থেকে 3 মাইনাস করলে দুটো 3 থাকছে, মানে 3টে থাকছে, তাই না। দেখো আলটিমেট আমাদের মানে যদি আমি বের করে যেটা এসছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, কিন্তু যদি আমি এখান থেকে লিখতে চাই, দেখো 6 থেকে এই 3 মাইনাস করে দিলে 3 হয়ে যাচ্ছে, তার মানে এটা যদি এইভাবে লিখি, এখান থেকে এই লাইন লিখি যে 2 টু দ্য পাওয়ার 6 মাইনাস 3, মানে এই 6 থেকে এই 3 মাইনাস করে দিচ্ছি, তাহলেই দেখো কী চলে আসছে 2 টু দ্য পাওয়ার 3, বুঝতে পারলে। আবার তুমি আরও অন্য নাও, দেখো বুঝতে পারবে। যদি আরেকটা এক্সাম্পল নিই আমি, 3 টু দ্য পাওয়ার 5 নিচ্ছি, ডিভাইড 3 টু দ্য পাওয়ার 8 নিচ্ছি। আচ্ছা এটা ইয়ের ক্ষেত্রে হয়ে যাবে, আগে বেশি নিতে হবে, তাহলে এইটা 8 করে দিই আর এইটা 5 করে দিই, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা 8, এটা 5, তাহলে এখান থেকে লেখা যেতে পারে, এখান থেকে যেটা লেখা যেতে পারে সেটা হলো 3 টু দ্য পাওয়ার 8 ভাগ 3 টু দ্য পাওয়ার 5, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3 কটা আছে, 8টা আছে, তাহলে 3 ইন্টু 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 3, টোটাল 8টা, 4টে 4টে 8টা, ডিভাইডেড বাই 3 5টা, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, কেটে দাও, তাহলে উপরে কটা থাকছে 3 টু দ্য পাওয়ার কত 1 2 3 3। তাহলে দেখো আমি এত দূর যদি না ভেঙে আমি ডাইরেক্ট যদি এখান থেকে লিখে দিতাম, দেখো এখানে 8টা আছে, এখানে 5টা, তাহলে 8 মাইনাস 5 করে দিলে 3 টু দ্য পাওয়ার কত হয়ে যায় 3, তাহলে এখান থেকে লিখে দেওয়া যায়, তাই না। 3 টু দ্য পাওয়ার এই 8 আছে, উপরে 8 থাকবে, মাইনাস 5টা মাইনাস হয়ে যাবে, ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 3, তাই না, 8-এর মধ্যে 5 মাইনাস করলে। তাহলে এত দূর আমার যাওয়ার কোনো দরকার নেই,
ফর্মুলা থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, যদি কোনো সংখ্যা এইভাবে থাকে এবং ভাগাকারে থাকে তাহলে তার পাওয়ার দুটো মাইনাস করে দিলে যে পাওয়ারটা হয় সেইটাই। আমার অত দূর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। তাহলে এইভাবে হচ্ছে মানে ফর্মুলাটা বিল্ড হচ্ছে। তাহলে ওখান থেকে গিয়ে কী লিখছি আমরা, এই ফর্মুলাটা, উপরের এই ফর্মুলাটা লিখছি। কী লিখছি, যে a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার m ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার n। এখান থেকে লিখছি a টু দ্য পাওয়ার m মাইনাস n। সো এইটা হচ্ছে ফর্মুলা। সো এখান থেকে ফর্মুলাটা প্রুভ করে ফেললাম। এবার যে কোনো অঙ্ক দিলে এখান থেকে করা যাবে। যেমন যদি আমি বলি, বই থেকে যদি একটা অঙ্ক নিই, এটাই যেটা ফর্মুলাতে দিয়ে দিয়েছে, এই যে এইটা, চলো এইটা ট্রাই করি। কী আছে এখানে, 2 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাই না, 2 টু দ্য পাওয়ার 2। এখান থেকে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ডিরেক্ট লিখে দিয়ে দেবো যে 2 টু দ্য পাওয়ার 5 মাইনাস এই 2, তাই না। তাহলে এখান থেকে লেখা যেতে পারে 2 টু দ্য পাওয়ার 3। এটা যদি আমি ভেঙে এখান থেকে 2 5টা আছে, নিচে 2 দুটো আছে, কাটাকুটি করি, সেই 2 3 তিনটেই আসবে, তাই না। তাহলে এইভাবে অঙ্কগুলো করা যায়। যেহেতু আমরা ফর্মুলা ফার্স্টে আমরা দেখে নিলাম ফর্মুলাটা কীভাবে আসছে, তাহলে এবার এখান থেকে করতে পারবো। এইভাবে যদি আরও এক্সাম্পল করে নেওয়া হয় তো